বাইনোমিয়াল থিওরেমের উপরে একটা খুব সুন্দর একটা প্রবলেম এখানে দিয়েছে, ইন্টারেস্টিং, কারণ একটু ঘুর পথে তোমাকে অনেক কিছু করতে হতে পারে, বুঝলে? মোটামুটি করলে সহজই হবে, তবুও ঠিক আছে। এখানে দি ভ্যালু অফ 21 C1 মাইনাস 10 C1 এই পরপর আছে আপ টু 21 C10 মাইনাস 10 C10 ইকুয়াল টু কত হবে? এই চারটে অপশান দিয়েছে, কোনটা হবে? ঠিক আছে, এবারে এইটাকে সাজিয়ে নাও। সলিউশন কি হবে? এইটাকে সাজিয়ে নাও। 21 C1 মাইনাস 10 C1 প্লাস 21 C2 মাইনাস 10 C2 প্লাস ডট ডট না প্লাস 21 C3 মাইনাস 10 C3 প্লাস ডট 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 আপ টু কত? এখানে 21 C10 মাইনাস 10 C10 এইটাকে এইভাবে লেখো, ইকুয়াল টু হবে 21 C1 প্লাস এইগুলো পরপর লেখো 21 C2 প্লাস 21 C3 প্লাস ডট 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 আপ টু 21 C10 হলো। এবারে এই মাইনাসগুলো বসাও, মাইনাসটা কমন নিয়ে 10 C1 প্লাস 10 C2 প্লাস 10 C3 প্লাস ডট 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 10 C1। ঠিক আছে, এবারে এইটাকে সহজে আমি করে নিচ্ছি। এখানে দেখ, এখানে করে নাও। এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 10 করো, এখানে কি হয় দেখো, করলে 10 C0, তাই তো, C0 প্লাস 10 C1 ইন্টু এক্স, তাই তো, প্লাস 10 C2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 কত হবে? প্লাস 10 C10 x টু দি পাওয়ার 10। এবারে যদি এখানে যদি এ বসাও 1 বসাও, তাহলে এখানে কি হবে? 1 বসাও মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত হয়? আর এইটা কত হবে বলো তো? 10 C0 মানে 1, তাই তো, প্লাস 10 C1 প্লাস 10 C2, তাই তো, সব 1, x এর ভ্যালু যদি 1 বসাও, প্লাস ডট 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 10 C10, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 10 C1 প্লাস 10 C2 প্লাস ডট 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 প্লাস 10 C10 ইকুয়াল টু হচ্ছে এইটাই যদি এইদিকে না 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, তাই তো। তাহলে এই জায়গায় তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1, তাই তো। এটা এখন আপাতত রেখে দাও, ঠিক আছে, এটা এইভাবেই থাক। 21 C1 প্লাস 21 C2 প্লাস 21 C3 প্লাস ডট 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 প্লাস 21 C10 মাইনাস এখানে করো কত 10, এখানে লিখে দাও
2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 এটা পড়ে থাকে। এইবারে এইটা নিয়ে চিন্তা করো কি হবে। এবারে আমি এইটাকে লিখতে পারি, এটা বুঝে গেলে ঠিক আছে। এখানে এবারে করো 1 প্লাস এক্স না 1 প্লাস এক্স টু দি পাওয়ার ওই একই রকম 1 প্লাস 1ই করো না, 1 প্লাস 1 এক্স ইকুয়াল টু 1 বসাচ্ছ, 21 ইকুয়াল টু এখানে কি হচ্ছে 21 C1 0 তাই তো, প্লাস 21 C2 না C1 প্লাস 21 C2 প্লাস কত 21 C3 প্লাস ডট 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 কত হবে, কত হবে এখানে ডট 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 21 C21 তাই তো। এইবারে এইটাকে না একটা ভাগ করে নাও, একটা হ্যাঁ এখানে তাহলে এটা কি হচ্ছে 1 প্লাস 21 C1 প্লাস 21 C2 প্লাস ডট 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 প্লাস এখানে 10 পর্যন্ত লেখো 21 C10 তাই তো। এটা একটা পোর্শন করো এইখান থেকে 21 C1, এই উদ্দেশ্য হচ্ছে এর ভ্যালুটা মানে বের করা, বুঝলে। ডট এই হলো প্লাস এখানে করো 21 C11 প্লাস 21 C কত 12 প্লাস এইটা লেখো এখানে এইখান থেকে লেখো প্লাস 21 C13 প্লাস ডট 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 প্লাস 21 C20 এটা ব্র্যাকেটের মধ্যে রাখো প্লাস এটা আরেকটু জায়গা নিয়ে করো প্লাস 21 C21 তাই তো 21 C21 তাহলে এটাও কিন্তু 1 হয়, বুঝলে। এটাকে তুমি 1 লিখতে পারো 1, তাহলে এই 1 প্লাস 1 মানে কি 2 হয় তাই তো। তাহলে তোমরা এক কাজ করো এখানে এই দিক থেকে লেখো 21 C1 প্লাস 21 C2 প্লাস 21 C3 প্লাস ডট 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 21 C10 এই হলো প্লাস প্লাস এটা আলাদা করো এখানে কি হবে 21 C11 প্লাস 21 C12 প্লাস 21 C13 প্লাস এটা লেখার দরকার নেই, এখান থেকে তুমি এ করো ডট 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 প্লাস 21 C20 তাই তো ইকুয়াল টু কি হবে, আমি এই 1টা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 21 মাইনাস 2 তাই তো। এখানে এ করো এবারে দেখো 21 C1 থেকে 21 C10 পর্যন্ত, আর এখানে আছে 21 C12 থেকে 21 20 পর্যন্ত
তাই তো? এবারে তোমাদের একটা ইয়ে দেখিয়ে দিই, ধরো 1 প্লাস এক্স, এখানে দেখো 1 প্লাস এক্স, দেখা যাবে তো নিচেই লিখলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5 লেখো এখানে একটা, দেখো কি হয়, ইকুয়াল টু এখানে কি হবে 1 প্লাস 5x, এটা যদি এ করো এই অনুযায়ী করতে পারো, আমি যে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি, প্লাস 10x স্কোয়ার প্লাস কত এখানে 5x কিউব, তাই তো, প্লাস প্লাস 10 হয় এখানে 1 2 3 4, এখানে হবে 4, এক কাজ করো তুমি এখানে কিউবই লেখো, বুঝলে, কিউব লিখলে এখানে কত হয়, এটা বাদ দাও, এখানে ছোট করেই লেখো কারণ সময় বেশি হাতে নেই তো। 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব, তাই তো? তুমি কোএফিসিয়েন্টগুলো একটু লক্ষ্য করো এখানে, এইখানে কোএফিসিয়েন্ট দেখো, এইখান থেকে কত হয়, এর কোএফিসিয়েন্ট কত 1 আর 3, এর কোএফিসিয়েন্ট কত 1 না 3 এবং 1, তাহলে এর কোএফিসিয়েন্টের যদি সাম করো, হ্যাঁ, ইকুয়াল টু কত হয় 4, এর কোএফিসিয়েন্টের যদি সাম করো এখানে ইকুয়াল টু 4। একই রকমভাবে দেখো এইখানে তুমি লক্ষ্য করো, এই পোর্শনটা ইকুয়াল টু এই পোর্শনটা, বুঝলে, এর সাম করলে যত হবে এর সাম করলে একই হবে, ঠিক আছে? এই জন্যে বেশি সময় হাতে নেওয়া যাবে না, বুঝলে, তোমরা নিজেরা একটু এইটা করে নেবে, অনেকটা সময় চলে যাবে যদিও, তোমরা করে নেবে। তাহলে এখানে লেখা যাবে, এইটা ইকুয়াল টু এইটা, এই পোর্শনটা ইকুয়াল টু এই পোর্শনটা, তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু 21c1 প্লাস 21c2 প্লাস 21c3 প্লাস ডট 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 প্লাস 21c10 ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 21 মাইনাস 2, তাই তো? দেখো ইকুয়াল টু ইমপ্লাইজ দ্যাট, তাহলে এখানে 21c1 দেখা যাচ্ছে তো, 21c1 প্লাস 21c2 প্লাস 21c3 প্লাস ডট 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 21c10 ইকুয়াল টু কত হবে, এখানে যদি এ করো তাহলে এখানে 2 যদি কমন নাও তাহলে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু কত হলো, 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 না 20, এটা 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1, ঠিক আছে? দেখা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে এবারে এইটা বসিয়ে দাও, 20 এইটা বসিয়ে দাও, এখানে কত হবে, 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, এখানে 2 টু দি পাওয়ার 20 মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 10 প্লাস 1, 1 ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার 20
-2^10। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে অপশান কোনটা? অপশান হচ্ছে ডি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি। থ্যাংক ইউ।